সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তৃতীয় মেধা তালিকায় কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে সকল ইউনিট থেকে, অর্থাৎ ফোর্থ মেরিট লিস্ট দেওয়া হবে কি, বিজ্ঞপ্তি দেওয়া হবে কি হবে না, সেই সংক্রান্ত আলোচনা করব এই ভিডিওতে। তো অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার। প্রথমত দেখব যে তৃতীয় মেধা তালিকা থেকে এ ইউনিট থেকে ছাত্রীদের কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে। তো এখানে প্রথমত রয়েছে যে থার্ড মেরিট লিস্ট থেকে এ ইউনিট থেকে মেয়েদের 108 থেকে 159 পর্যন্ত নেওয়া হয়েছে এবং ফোর্থ শিফট থেকে 108 থেকে 174 পর্যন্ত নেওয়া হয়েছে। 5 শিফট থেকে 111 থেকে 132 পর্যন্ত নেওয়া হয়েছে। এই ছিল মেয়েদের তাদের কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত রয়েছে এই ইউনিট থেকে ছেলেদের কত পর্যন্ত নেওয়া হয়েছে। তো এখানে ছেলেদের নেওয়া হয়েছে ফার্স্ট শিফট থেকে 73 থেকে 97, সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে 71 থেকে 113, থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে 64 থেকে 102, ফোর্থ শিফট থেকে 69 থেকে 102 এবং 5 শিফট থেকে নেওয়া হয়েছে 71 থেকে 95। তো এখানে অনেকেরই কিন্তু শিক্ষার্থীদের সাবজেক্ট দেওয়া হয়নি, গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, বা অনেক শিক্ষার্থী ফার্স্ট শিফট থেকে ফার্স্ট মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে অথবা সেকেন্ড মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে। এখানে কিন্তু গ্যাপ রেখেই সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো এখানে দেখো এই যে কীভাবে গ্যাপ রেখে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এখানে 77 থেকে এবং 83তে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। এই যে 77 থেকে এবং 83তে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে এবং 90 থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো এখানে গ্যাপ রাখা হয়েছে। অনেক শিক্ষার্থী কিন্তু ফার্স্ট মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে, সেকেন্ড মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে। অনেক শিক্ষার্থীদের কিন্তু সাবজেক্ট প্রোভাইডই করা হয়নি, কারণ এখানে কিন্তু স্কোর ভিত্তিক সাবজেক্টটি প্রোভাইড করা হয়। এখানে হচ্ছে যে এইচএসসি পরীক্ষায় কিছু গ্রেড পয়েন্ট প্রয়োজন এবং ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছো এবং মেরিট লিস্ট কত দূর পর্যন্ত আসো, সেই সংক্রান্ত বিস্তারিত সকল আলোচনা করেই কিন্তু সাবজেক্ট চূড়ান্তভাবে প্রোভাইড করা হয়। বি ইউনিট থেকে ছাত্রীদের কত পর্যন্ত নেওয়া হয়েছে। এখানে মূলত সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে 123 থেকে 141 পর্যন্ত এবং থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে 143 থেকে 160 পর্যন্ত। এখানেও কিন্তু অনেকেরই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, গ্যাপ রেখে স্কোর ভিত্তিক কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। দেন বি ইউনিটে ছাত্রদের কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে। বি ইউনিটে ছাত্রদের নেওয়া হয়েছে ফোর্থ শিফট থেকে, অনলি ফোর্থ শিফটই রয়েছে 261 থেকে 1012 পর্যন্ত। এখানে মূলত কথা হচ্ছে যে তোমাদের কিন্তু এই যে 261 থেকে 1012 পর্যন্ত যে নেওয়া হয়েছে, এখানে কিন্তু সকলের কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। এখানে সর্বশেষ নিচে যদি আমরা দেখি যে এখানে দেখো এই যে অনেক গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। 300 থেকে শুরু করে এখানে কিন্তু 400, 476, 554, 680, 778, 845, 925, 1012। তো এখানে কিন্তু যারা তৃতীয় মেরিটে গণবিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছিল তাদের কিন্তু সকলকেই কিন্তু বিশ্লেষণ করা হয়েছে যে কে কত নম্বর পেয়েছে, ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছে, এইচএসসি পরীক্ষা তার গ্রেড পয়েন্ট কত, কোন সাবজেক্টে কত কি পেয়েছিল, এ প্লাস বি বি মাইনাস, এই সংক্রান্ত বিশ্লেষণ করেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। তো এখানে কিন্তু যার স্কোর ঠিক ছিল তাকে কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয়েছে এখানে। তো এই ছিল বি ইউনিটে ছাত্রদের ক্ষেত্রে। তো সি ইউনিটে একটু ভেজাল রয়েছে, যেখানে হচ্ছে যে ছাত্রীদের এখানে কম্বাইন্ড সহকারে বলি। কম্বাইন্ড সহকারে বলতে গেলে অনেক শিক্ষার্থী কিন্তু এখানে সাবজেক্ট পায়নি। এখানে কিন্তু গ্যাপ রেখে বা অনেকের শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। সি ইউনিট থেকে ফিমেলের ক্ষেত্রে ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে 101 থেকে 1032 পর্যন্ত। এখানে কিন্তু অনেকেরই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়নি। এখানে কিন্তু মানবিক, ব্যবসা এবং বিজ্ঞান সকল শিক্ষার্থী মিলিয়ে কিন্তু এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট রয়েছে। এবং সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে 103 থেকে 869, থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে 77 থেকে 1046 পর্যন্ত সি ইউনিট থেকে।
তো এখানে কিন্তু সর্বশেষ যে সাবজেক্ট দেওয়া হয়েছে 1032, 869, 1046, থার্ড মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে 1046। তো এখানে কিন্তু সর্বশেষ নেওয়া হয়েছে বিজনেস এসআরই থেকে। যারা বিজনেস শাখা থেকে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু সর্বশেষ মেরিট থেকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। সি ইউনিটে ছাত্রদের ক্ষেত্রে একই, যেখানে ফোর্থ শিফট থেকে নেওয়া হয়েছে 143 থেকে 682, ফাইভ শিফট থেকে নেওয়া হয়েছে 109 থেকে 677, সিক্স শিফট থেকে নেওয়া হয়েছে 95 থেকে 904 পর্যন্ত। তো এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পায়নি। তো এখানে কিন্তু স্কোর ভিত্তিক সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ডি ইউনিট ডি ইউনিটে ছাত্রীদের ক্ষেত্রে ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে 51 থেকে 87, সেকেন্ড শিফট থেকে নেওয়া হয়েছে 56 থেকে 86, থার্ড শিফট থেকে অনলি 45 মেরিট থেকে সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ফোর্থ শিফট থেকে নেওয়া হয়েছে 51 থেকে 68 পর্যন্ত। এখানেও কিন্তু অনেক শিক্ষার্থীকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি, বা অনেকে কিন্তু ফার্স্ট মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে, সেকেন্ড মেরিট থেকে সাবজেক্ট পেয়েছে। তো এখানে কিন্তু যাদের স্কোর ভিত্তিক সাবজেক্টটি ম্যাচ করে তাদেরকে কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয়। যাদের সাবজেক্ট পাওয়ার কোনো যোগ্যতা নেই তাদেরকে কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয় না। এই কারণে কিন্তু 51 থেকে 58 চলে যায়, আবার 60 থেকে 65-তে চলে যায়। এইভাবেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়। ডি ইউনিট থেকে ছাত্রদের ক্ষেত্রে কত মেরিট পর্যন্ত নেওয়া হয়েছে? তো এখানে ডি ইউনিট থেকে ছাত্রদের ফার্স্ট শিফট থেকে নেওয়া হয়েছে 64 থেকে 95, সেকেন্ড শিফট থেকে 54 থেকে 104 পর্যন্ত, থার্ড শিফট থেকে নেওয়া হয়েছে 60 থেকে 83, এবং ফোর্থ শিফট থেকে নেওয়া হয়েছে 56 থেকে 101 পর্যন্ত। এখানেও কিন্তু সাবজেক্ট গ্যাপ রেখে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যার কারণে কিন্তু অনেকেই কিন্তু সাবজেক্ট পাওনি। অনেক শিক্ষার্থী কিন্তু কমেন্ট করবে যে আমি এত মেরিটে রয়েছি কিন্তু আমাকে সাবজেক্ট প্রোভাইড করা হয়নি, অনেকেই আমার থেকে উপরে তারা সাবজেক্ট পেয়েছে কেন? তো এভাবেই কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়, কারণ স্কোর ভিত্তিক সাবজেক্টটি প্রোভাইড করা হয়। তোমার ভর্তি পরীক্ষায় কত নম্বর পেয়েছো এবং সকল যোগ্যতা অনুযায়ী কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয়। মেরিট তুমি যতই সামনে থাকো না কেন, অনেক শিক্ষার্থী কিন্তু মেরিট সামনে থেকেও কিন্তু সাবজেক্ট পায় না। ভালো সাবজেক্ট পেয়েও কিন্তু তাকে কিন্তু খারাপ সাবজেক্ট প্রোভাইড করা হয়, কারণ যোগ্যতা সাপেক্ষে কিন্তু সাবজেক্টটি প্রোভাইড করা হয়। ই ইউনিট থেকে ছাত্রীদের ক্ষেত্রে সাবজেক্ট পেয়েছে বিজনেস। প্রথমত নন বিজনেসের ক্ষেত্রে বলবো যে ফিমেলের ক্ষেত্রে 34 থেকে 49 পর্যন্ত নেওয়া হয়েছে। এখানে কিন্তু হিউম্যানিটিস থেকে একজনকে নেওয়া হয়েছে 35, এবং সায়েন্স থেকে নেওয়া হয়েছে 34, এবং 39, 43, 44, আর হিউম্যানিটিস থেকে নেওয়া হয়েছে 47, 49, আর বিজনেস থেকে নেওয়া হয়েছে 97 থেকে 232 পর্যন্ত। 97 থেকে 232 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে এই ইউনিটে বলবো যে এখানে 101 থেকে 290 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে, যারা ব্যবসা শিক্ষা থেকে পরীক্ষা দিয়েছে, এবং নন বিজনেস থেকে 31 থেকে 34 পর্যন্ত সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। তো সর্বশেষ বলবো যে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পেয়েছে, বা অনেক শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট পায়নি। তো এখন তোমাদের ফোর্থ শিফট থেকে যে ফোর্থ মেরিট লিস্ট তোমাদের দেবে কি দিবে না, তোমাদের ফোর্থ মেরিট লিস্ট এখানে হচ্ছে যে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে কিন্তু 25 তারিখে। 25 তারিখে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। ভর্তি কার্যক্রমের পরে সকল শিক্ষার্থী কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। যতটা শূন্য আসন ছিল সব শূন্য আসন ভিত্তিতে কিন্তু সকল শিক্ষার্থীকে কিন্তু সাবজেক্ট প্রোভাইড করা হয়েছে। সেই ভিত্তিতে কিন্তু এখন ফিল আপ হয়ে গেছে। তো এখন মূলত হচ্ছে যে শূন্য আসন কিভাবে বা ফোর্থ মেরিট লিস্ট কিভাবে দিবে। তো এখানে হচ্ছে যে 25 তারিখে ভর্তি কার্যক্রম কাগজপত্র বা ফি পরিশোধে যে শিক্ষার্থী সাবজেক্ট পেয়েছে তারা সকল শিক্ষার্থী যদি ভর্তি কার্যক্রম সম্পন্ন করে তাহলে বোঝা যাবে যে তারা ভর্তি হবে কি হবে না। তো এই সংক্রান্ত বিশ্লেষণ করেই কিন্তু ফোর্থ মেরিট লিস্ট পাবলিশ করা হবে। তো ফোর্থ মেরিট লিস্ট অবশ্যই পাবলিশ করা হবে। অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হবে না, কারণ এখানে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় রয়েছে, দেন গুচ্ছ রয়েছে,
দেন অন্যান্য ভার্সিটি কিন্তু এখনও রয়েছে, যারা এখানে ভালো সাবজেক্ট পায়নি কিন্তু অন্যান্য ভার্সিটিতে ভালো সাবজেক্ট পেয়েছে, যার কারণে কিন্তু এখানে কিন্তু অনেক শিক্ষার্থী কিন্তু ক্যান্সেল করে বা বাতিল করে কিন্তু এখানে ভর্তি হবে না, অনেক শিক্ষার্থী অনেক ভার্সিটিতে চলে যাবে। তো এই নিশ্চিত থাকো তোমাদের ফোর্থ মেরিট লিস্ট দেওয়া হবে, কারণ তোমাদের কিন্তু এখনও তারিখ দেওয়া হয়েছে কিন্তু জুলাই মাসের শেষ জুলাই মাসের শেষ কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে, এই তারিখ দেওয়া হয়েছে। তো জুলাই মাসের শেষ, এখনও কিন্তু তোমাদের 1 মাস বাকি আছে। তো 1 মাসের ভিতরে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি বাতিল করবে। তোমাদের ফোর্থ মেরিট লিস্ট অবশ্যই পাবলিশ করা হবে।